আজকের টপিক হচ্ছে হু উইল ক্রাই ওয়েন ইউ ডাই, রিটেন বাই রবিন শর্মা। এটা হচ্ছে একটা লাইফ চেঞ্জিং বুক। সো আমাদের লাইফে অনেক প্রবলেমস আছে, যে প্রবলেমসগুলোর আমরা কখনোই কোনো সলিউশন খুঁজে পাই না। সো এই বুকসের মাধ্যমে আমাদের অনেক প্রবলেমসের আমরা সলিউশন খুঁজে পাবো। সো আমাদের লাইফটা অনেক বেশি ইজি হয়ে যাবে। সো নর্মালি এই বুকের মধ্যে অনেকগুলো চ্যাপ্টার্স আছে, যেমন দেখতেই পাচ্ছ এখানটায় দেখো, এখানে টোটাল চ্যাপ্টার্স আছে 101, মানে 101টা চ্যাপ্টার্স আছে। সো আমি তোমাদের একটা একটা করে চ্যাপ্টার আমি তোমাদেরকে পড়ে শোনাবো। যাদের ইংলিশ পড়তে অসুবিধে হয় বা বুঝতে অসুবিধা হয় তাদের জন্য আমি বেঙ্গলি ট্রান্সলেট করে দেবো, যাতে তারা ইজিলি এটা বুঝতে পারে। ঠিক আছে? সো ফার্স্ট কন্টেন্ট ইজ ডিসকভার ইয়োর কলিং। এই পৃথিবীতে আসার আমাদের একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটাকে খুঁজে বের করা। When I was growing up, আমি যখন বড় হচ্ছিলাম, মাই ফাদার সেড সামথিং টু মি আই উইল নেভার ফরগেট। আমার বাবা আমায় একটা কথা বলেছিল যেটা কিন্তু আমি কোনোদিনই ভুলে যাইনি। সান, ওয়েন ইউ আর বর্ন, তোমার যখন জন্ম হয়েছিল, ইউ ক্রাইড while the world rejoiced, তুমি কাঁদছিলে কিন্তু গোটা দুনিয়া তখন খুশি করছিল। লিভ ইউর লাইফ ইন সাচ আ ওয়ে, নিজের জীবনকে এমনভাবেই বাঁচো দ্যাট ওয়েন ইউ ডাই দ্য ওয়ার্ল্ড ক্রাইজ while ইউ রিজয়েসড, যেন তোমার মৃত্যুতে গোটা দুনিয়া কাঁদে আর তুমি আনন্দের সাথে পৃথিবী ছেড়ে যেতে পারো। উই লিভ ইন অ্যান এজ when we have forgotten হোয়াট লাইফ ইজ অল অ্যাবাউট। আমরা এমনই একটা সময় বাস করছি যেখানে আমরা ভুলে গেছি আমাদের জীবনের অর্থ কী, আমাদের জীবন কী। উই ক্যান ইজিলি পুট আ পারসন অন দ্য মুন, আমরা খুব সহজেই একটা মানুষকে চাঁদে পাঠিয়ে দিতে পারি। বাট উই হ্যাভ ট্রাবল ওয়াকিং অ্যাক্রস দ্য স্ট্রিট টু মিট আ নিউ মেম্বার, কিন্তু আমাদের খুব অসুবিধা হয় আমাদের প্রতিবেশীর সাথে বা রাস্তায় কোনো একটা নতুন মানুষের সাথে কথা বলতে। উই ক্যান ফায়ার আ মিসাইল অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড উইথ পিন পয়েন্ট অ্যাকিউরেসি, আমরা খুব সহজেই পৃথিবীর যে কোনো প্রান্তে মিসাইল পাঠিয়ে দিতে পারি, তাও পিন পয়েন্ট অ্যাকিউরেসির সাথে। বাট উই হ্যাভ ট্রাবল কিপিং আ ডেট উইথ আওয়ার চিলড্রেন টু গো টু দ্য লাইব্রেরি, কিন্তু আমাদের খুব অসুবিধা হয় একটা দিন ঠিক করতে আমাদের ছেলেমেয়েদের সঙ্গে সময় কাটানোর জন্য। উই হ্যাভ ইমেল, ফ্যাক্স মেশিনস অ্যান্ড ডিজিটাল ফোন সো দ্যাট উই ক্যান স্টে কানেক্টেড, আমাদের কাছে মেল আছে, ফ্যাক্স আছে, ডিজিটাল ফোনস আছে, যাতে আমরা একে অপরের সঙ্গে কানেক্টেড থাকতে পারি। বাট অ্যান্ড ইয়েট উই লিভ ইন আ টাইম ওয়্যার হিউম্যান বিংস হ্যাভ নেভার বিন লেস কানেক্টেড, মানে এখন আমরা এমনই একটা দুনিয়ায় আছি যেখানে মানুষের সাথে মানুষের কোনো কানেকশনই নেই। উই হ্যাভ লস্ট টাচ উইথ আওয়ার হিউম্যানিটি, আমরা আমাদের মনুষ্যত্ব হারিয়েছি। উই হ্যাভ লস্ট টাচ উইথ আওয়ার পারপাস, আমরা আমাদের উদ্দেশ্য হারিয়েছি। উই হ্যাভ লস্ট সাইট অফ দ্য থিংস দ্যাট ম্যাটার দ্য মোস্ট, আমরা আমাদের দৃষ্টিভঙ্গি হারিয়েছি যেটা আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস। অ্যান্ড সো অ্যাজ ইউ স্টার্ট দিস বুক, সো তুমি যখন এই বইটা শুরু করছো, আই রেসপেক্টফুলি আস্ক ইউ, আমি তোমাকে অত্যন্ত সম্মানের সাথে জিজ্ঞেস করছি, হু উইল ক্রাই ওয়েন ইউ ডাই, যখন তোমার মৃত্যু হবে তখন কে সে যে তোমার জন্য কাঁদবে। হাউ মেনি লাইভস উইল ইউ টাচ while you have the privilege to walk this planet, এই পথে তোমার চলার সুযোগ হলেও কতগুলো জীবন তোমাকে স্পর্শ করবে। What impact will your life হ্যাভ অন দ্য জেনারেশন দ্যাট ফলো ইউ, তোমার এমন কি ইম্প্যাক্ট আছে যেটার জন্য এখনকার জেনারেশন তোমাকে ফলো করবে। অ্যান্ড হোয়াট লিগাসি উইল ইউ লিভ বিহাইন্ড আফটার ইউ হ্যাভ টেকেন ইউর লাস্ট ব্রেথ, তুমি তোমার মৃত্যুর আগে তোমার কত সম্পত্তি তোমার জেনারেশনের জন্য তুমি ছেড়ে যাবে। ওয়ান অফ দ্য লেসন্স আই হ্যাভ লার্নড ইন মাই ওন লাইফ ইজ দ্যাট, আমি আমার জীবনের কাছে একটা শিক্ষা পেয়েছি, সেটা হলো ইফ ইউ ডোন্ট অ্যাক্ট অন লাইফ, লাইফ হ্যাজ আ হ্যাবিট অফ অ্যাক্টিং অন ইউ, তুমি যদি তোমার জীবনের জন্য অভিনয় না করো তাহলে তোমার জীবন তোমার জন্য অভিনয় করবে। দ্য ডে স্লিপ ইন্টু উইকস, দিনগুলো খুব তাড়াতাড়ি পেরিয়ে যাবে সপ্তাহের মাধ্যমে। দ্য উইক স্লিপ ইন্টু মান্থস, আর সেই সপ্তাহগুলো পেরিয়ে যাবে মাসের মাধ্যমে। অ্যান্ড দ্য মান্থ স্লিপ ইন্টু ইয়ার্স, আর মাসগুলো পেরিয়ে যাবে বছরের মাধ্যমে। প্রিটি সুন ইটস অল ওভার অ্যান্ড ইউ আর লেফট উইথ নাথিং মোর দ্যান আ হার্ট ফিল্ড উইথ রিগ্রেট ওভার আ লাইফ হাফ লিভড, এবং খুব তাড়াতাড়ি তোমার কাছ থেকে তোমার জীবন পেরিয়ে যাবে আর তোমার কাছে থেকে যাবে শুধুমাত্র আফসোস আর সে অর্ধেক বাঁচা জীবন। জর্জ বার্নার্ড শ ওয়াজ আস্কড অন হিজ ডেথ বেড
যখন জর্জ বার্নার্ড শ তার মৃত্যুবরণকালীন অবস্থায় জিজ্ঞেস করেছিলেন, হোয়াট উড ইউ ডু ইফ ইউ কুড লিভ ইউর লাইফ ওভার অ্যাগেন, তুমি যদি তোমার জীবনকে আবার একবার বাঁচার সুযোগ পাও তো তুমি কি করতে চাও? হি রিফ্লেক্টেড দেন রিপ্লাইড উইথ এ ডিপ সাইন, ও তখন সে উত্তর দিয়েছিল, আই ডিড লাইক টু বি আ পারসন আই কুড হ্যাভ বিন বাট নেভার ওয়াজ। আমি এমন একটা মানুষ হতে চাই যেটা আমি হতে পারতাম কিন্তু আমি হতে পারিনি। I have written this book so that this will never happen to you. আমি এই বইটা সেজন্যই লিখেছি যাতে তোমাদের সাথেও এরকম ঘটনা কখনো না ঘটে। As a professional speaker, I spend much of my work life delivering keynote addresses at conferences across North America. একজন পেশাদার বক্তা হিসেবে আমি আমার বেশিরভাগ কর্মজীবন কাটিয়েছি নর্থ আমেরিকাতে কনফারেন্সের মাধ্যমে। ফ্লাইং ফ্রম সিটি টু সিটি, এক জায়গা থেকে অন্য জায়গায় উড়ে গেছি। শেয়ারিং মাই ইনসাইটস অন লিডারশিপ ইন বিজনেস অ্যান্ড ইন লাইফ উইথ মেনি ডিফারেন্ট পিপল। এবং ব্যবসার ক্ষেত্রে আমি আমার দৃষ্টিভঙ্গি আদান প্রদান করেছি এবং জীবনে অনেক মানুষের সাথে আমার দেখা হয়েছে। দো দে অল কাম ফ্রম ডাইভার্স ওয়ার্কস অফ লাইফ, তারা সবাই একটা আলাদা আলাদা কাজের জন্যই এই পৃথিবীতে এসেছে। দেয়ার কোয়েশ্চন ইনভেরিয়েবলি সেন্টার অন দ্য সেম থিং, তাদের প্রত্যেকের কোয়েশ্চেনই কিন্তু একটা সেম জায়গায় এসে দাঁড়িয়েছে। দিস ডেজ হাউ ক্যান আই ফাইন্ড গ্রেটার মিনিং ইন মাই লাইফ, তাদের সবার একটাই প্রশ্ন যে আমরা আমাদের জীবনের মানে কী করে খুঁজে বের করবো, মানে আমাদের জীবনের সঠিক অর্থ কী। হাউ ক্যান আই মেক আ লাস্টিং কন্ট্রিবিউশন থ্রু মাই ওয়ার্ক, সো কীভাবে আমি আমার জীবনে কাজের মাধ্যমে আমার শেষ অবদানকে রেখে যেতে পারি। অ্যান্ড হাউ ক্যান আই সিম্পলিফাই সো দ্যাট আই ক্যান এনজয় দ্য জার্নি অফ লাইফ বিফোর ইট ইজ টু লেট, এবং কিভাবে আমি আমার জীবনকে এতটাই সরল করতে পারি যে আমি আমার জীবনের এই জার্নিটাকে যেন খুব ভালোভাবে উপভোগ করতে পারি খুব বেশি দেরি হয়ে যাওয়ার আগে। মাই আনসার অলওয়েজ বিগিনস দ্য সেম ওয়ে, আমার উত্তর সবসময়ের জন্য একইভাবেই শুরু হয়। ফাইন্ড ইয়োর কলিং, নিজের জীবনের উদ্দেশ্য খুঁজে বের করো। আই বিলিভ উই অল হ্যাভ স্পেশাল ট্যালেন্টস that are just waiting to be engaged in the worthy pursuit. আমি বিশ্বাস করি আমাদের সবার মধ্যেই একটা না একটা ভালো গুণ আছেই যেটা মাত্র সুযোগ খুঁজছে একটা ভালো জায়গার জন্য। Some novel objective that will allow us to manifest our highest human potential while we at the same time. কিছু কিছু উপন্যাস অনুযায়ী কিছু অভিনব উদ্দেশ্য আছে যা একই সাথে আমরা যখন আমাদের সর্বোচ্চ মানবিক সম্ভা প্রকাশ করতে পারি। অ্যাড ভ্যালিউ টু দ্য লাইফস অ্যারাউন্ড আস, এবং আমাদের যে জীবন আমাদের আছে সেই জীবনের আমরা মূল্য দিতে পারি। ফাইন্ডিং ইয়োর কলিং ডাজন্ট মিন ইউ মাস্ট লিভ দ্য জব ইউ নাও হ্যাভ, নিজের জীবনের উদ্দেশ্য খুঁজে বের করার অর্থ এটা নয় যে তুমি যে কাজটা করছো সেই কাজটা তুমি ছেড়ে দেবে। ইট সিম্পলি মিনস ইউ নিড টু ব্রিং মোর অফ ইয়োর সেলফ ইন্টু ইয়োর ওয়ার্ক অ্যান্ড ফোকাস অন দ্য থিংস ইউ ডু দ্য বেস্ট। এর অর্থ হচ্ছে, অর্থাৎ সরল অর্থ হচ্ছে নিজের কাজে মনোযোগ করো এবং যা তুমি পারো সেটার মধ্যে বেশি ভালোভাবে মনোযোগ দাও। ইট মিনস ইউ হ্যাভ টু স্টপ ওয়েটিং ফর আদার পিপল টু মেক দ্য চেঞ্জেস ইউর ডিজায়ার অ্যান্ড, মানে তুমি কখনোই অন্য কোনো মানুষের জন্য অপেক্ষা করে থেকো না যে ও এসে সে তোমার জীবনকে পরিবর্তন করে দেবে। অ্যাজ মহাত্মা গান্ধী নোটেড, মহাত্মা গান্ধী অনুযায়ী, বি দ্য চেঞ্জ দ্যাট ইউ উইশ টু সি মোস্ট ইন ইউর ওয়ার্ল্ড অ্যান্ড ওয়ান্স ইউ ডু ইউর লাইফ উইল চেঞ্জ। তুমি তোমার জীবনে যে জিনিসটাকে পরিবর্তন করতে চাও সেটার জন্য চেষ্টা করো, আর একদিন দেখবে যে তোমার জীবন পরিবর্তন হয়েছে। সো আজকের চ্যাপ্টারটা এখানেই শেষ হচ্ছে। এই পুরো চ্যাপ্টারের সামারি হচ্ছে এটাই যে নিজের খুশির সাথে নিজের জীবনকে অনুভব করো, নিজের জীবনকে বাঁচো, আর তোমার জীবনের যে একটা উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যটাকে খুঁজে বের করো। না হলে সময় আস্তে আস্তে করে পেরিয়ে যাবে আর তোমার কাছে শুধুমাত্র আফসোস থেকে যাবে যে হয়তো আমি ওটা করতে পারতাম কিন্তু আমি করিনি। তো সেজন্য নিজের জীবনের উদ্দেশ্য খুঁজে বের করো। সো আজকের চ্যাপ্টারটা এখানেই শেষ করছি। নেক্সট চ্যাপ্টার আমরা নেক্সটে পড়ব। আশা করি এই চ্যাপ্টারটা তোমাদের ভালো লেগেছে।
আর এটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। যদি কোনো মিস্টেক হয়ে থাকে বা যদি কোথাও তোমাদের বুঝতে কোনো অসুবিধে হয়ে থাকে আমাকে অবশ্যই জানিও। আমি চেষ্টা করব নেক্সট ব্লকে খুব ক্লিয়ারভাবে ওই জায়গাগুলোকে বুঝিয়ে দেওয়ার। ওকে, থ্যাংক ইউ গাইজ।